আপনি বলুন, আপনি এতক্ষণ ইন্টারভিউ দেওয়ার জন্য আপনার নিচের উইক পয়েন্ট কোথায় মনে হলো? আমার স্যার মোটামুটি সব জায়গায় মনে হয়েছে। আপনি নিচে যদি কখনো ছোটদেরকে ইন্টারভিউ নেন এক্সপার্ট হিসাবে, এইরকম পারফরমেন্স করলে আপনি ডেমো ইন্টারভিউ মিলিয়ে 20-তে কত দেবেন? 10। তাই কি? আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কোন বিষয়ে শিক্ষক হতে চলেছেন? বাংলা। বাংলা কি ভাষা? ভাষার প্রথম বড় কথা কি? শুদ্ধ উচ্চারণ। আপনি বাংলা ভাষার শিক্ষক হিসেবে আপনার মধ্যে সেই শুদ্ধ উচ্চারণ ছিল না। আপনি কয়েকটা জিনিস আমি লক্ষ্য করলাম, যেমন বাংলা বলতে গিয়ে বারবার বাংলাস কিছু কিছু ক্ষেত্রে, আবার কখনো কখনো কিছু টার্মের ক্ষেত্রে দেখুন, যেমন স্মার্ট লাইক কিছু স্মার্ট আসছে কয়েকটি শব্দ। তো প্রথমত বলি স্যার, আমি আগে বলি কি কি করতে হবে। প্রথমত আপনাকে এই যে পারফরমেন্স করেছেন তার ক্ষেত্রে আপনাকে আমি ডেমোতে দিয়েছি 5, 10-এর মধ্যে। ইন্টারভিউতে আপনাকে দিয়েছি 3, 10-এর মধ্যে। টোটাল 20-র মধ্যে 8 দিয়েছি। ওকে, যদি বলেন কেন, তাহলে কথা বলি। আপনি এন্ট্রি নিলেন, খুব সুন্দর নিয়েছেন। স্যার আসবো, যদি ম্যাম থাকতেন কি বলতেন? দুজনকেই বলবেন স্যার আসবো, ম্যাম আসবো, পারমিশন নেবেন দুজনকে। নাম্বার 2, আপনার মুখটা কিন্তু একটু গুরুগম্ভীর ছিল। একজন টিচার থেকে কখনোই গুরুগম্ভীর বাচ্চাদের আপনি পড়াতে চলেছেন। বাচ্চারা কারা? এরা জ্যান্ত মানুষ, ওদের মন কখনো স্থির নয়। একজন শিক্ষক আদর্শ তিনি যিনি এদেরকে তৈরি করেন। তাই স্বামীজির ভাষায় টিচার ইজ আ ম্যান মেকার, মানুষ তৈরি করার কারিগর। তাই আপনার মধ্যে যত কষ্ট হোক, যত বিরক্ত হোক, ধৈর্য থাকবে, একটা ইতিবাচক ভাবনা থাকবে প্রত্যেকটি পুরো ক্লাসে, এবং একটা হাসি থাকবে, যে হাসি আপনার মধ্যে পাইনি। এন্ট্রি থেকে এক্সিট পর্যন্ত একটা হালকা হাসি থাকবে, ঠিক এই হাসিটা। কোশ্চেন পারি আর না পারি, হাসি কখনোই বন্ধ হবে না। নাম্বার 1, যেটা আপনার ছিল না, তাহলে এবার থেকে এটা করতে হবে। মাথায় রাখবেন, কিছু জিনিস লেখা আছে, কিছু জিনিস লেখা নেই। যাওয়া মাত্র ওখানে বাইরে বসে আগে লিখবেন যেগুলো লেখা নেই, আমরা মুখে বলছি। পরের দিন কিন্তু এই জিনিসগুলো আমরা কানেকশন চাই, মাস্ট। নাম্বার 2, আপনি চেয়ারে বসলেন, আমরা বসতে বলেছি, আপনি বসলেন, কিন্তু কোনো রকম শব্দ করবেন, আপনি শব্দ করেছেন। একজন গুড টিচার, আইডল টিচারের থেকে কখনোই এটা আশা করা যায় না। আমি সম্ভাষণ করেছি, সেটা স্যার পরে আসছে। চেয়ারে বসলেন, এইবারে চেয়ারে বসা মাত্রই আপনি কি সম্ভাষণ করেছেন, কৃতজ্ঞতা স্বীকার করেছেন? আপনি কি পরিচিত এক্সপার্টদেরকে জানেন? আপনি অপরিচিত আপনার বাড়িতে কেউ এলে বা কোথাও গেলে দেখলে কাউকে, আপনি কি করেন? হঠাৎ করে চুপচাপ কথা বলা শুরু করেন, স্যার কেমন আছেন, নমস্কার বলেন। আপনি সেই সম্ভাষণ করেছিলেন? এটা অবশ্যই দরকার। তাই আপনাকে একটা কথা বলি, আপনি যখন এন্ট্রি করছেন, এন্ট্রি করা মাত্র দরজা বন্ধ করবেন, কোনো আওয়াজ হবে না। চেয়ার উঠবেন, বসবেন, কোনো আওয়াজ হবে না। প্রয়োজন পড়লে 2 হাত নিয়ে চেয়ারে, 2 হাতে চেয়ারটাকে এগিয়ে নিয়ে পিছিয়ে নিন, বাট কোনো সাউন্ড হবে না। তার আগেই ঠিক জাস্ট এন্ট্রির পরেই এখানে দাঁড়িয়ে জাস্ট ঢুকছেন, সঙ্গে সঙ্গে বডি ল্যাঙ্গুয়েজটা হালকা নিচের দিকে হবে, মানে বুক চিতিয়ে নয়। ওখানে বলুন নমস্কার স্যার, নমস্কার, বা শুধুমাত্র নমস্কার। ওকে, তাতে কি হলো? রেসপেক্ট করা হলো, এক্সপার্ট বোর্ডকে সম্মান জানানো। বসা মাত্রই উনারা যিনি বলছেন বসতে, স্যার বা ম্যাম, উনাকেই বলুন ধন্যবাদ স্যার। এটা কিসের জন্য? সেকেন্ড স্টেপে ধন্যবাদ, মানে ফার্স্ট ধন্যবাদ কিসের জন্য? আপনি বসতে বলেছেন, ঠিক আছে। এইবারে যখন ওনারা বলছেন যে আপনি এবার সংক্ষিপ্ত পরিচয় দিন, কি নাম দিন, আপনি আপনার মতো শুরু করুন। ওকে, কিন্তু একটা কথা বলুন তো, আপনি বাংলা স্টুডেন্ট, আপনি বাংলা ভাষা বাংলা মিডিয়ামে সিলেক্ট করেছেন, আপনি কিন্তু কন্টিনিউয়াস ইংলিশ টার্ম বলছিলেন। এমএ করিনি, বিএ অমুক, এটা কি একজন আদর্শ শিক্ষকের থেকে মানানসই? তাই বাংলায় সম্পূর্ণ বলুন। এবং আপনাকে একটা কথা বলি, ইন্ট্রোর সময় যখন সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছেন, পরিচয়টা খুব 25 থেকে 30 সেকেন্ড ম্যাক্সিমাম, তার মধ্যে টোটালটা বলতে হবে। এবং আপনি মাধ্যমিক থেকে শুরু করুন, সে স্টেপটা অলরেডি আমরা দিয়ে দেবো, অলরেডি আমাদের রয়েছে, আমরা জানিয়ে দেবো অলরেডি আপনাকে। প্রথমেই
নাম, আমার নাম অমুক, আমি আসছি, কোথা থেকে আসছেন সেটা আপনি বলেন। আমি আসছি কোন জেলার, অর্থাৎ আমি আসছি নদিয়ার বেতুয়া ডিগ্রি থেকে, ঠিক এইটুকু। আমি মাধ্যমিক পাস করি কোন স্কুলে কত সালে, আর কিছু না। উচ্চ মাধ্যমিক পাস করি অমুক স্কুলে অমুক সালে। সাম্মানিক স্নাতক, অনার্স বললেন, সাম্মানিক স্নাতক বাংলা বিষয়ে পাস করি, ঠিক এইভাবে বাক্য গঠন সম্পূর্ণ হওয়া চাই। সাম্মানিক কেন, অনার্স। সাম্মানিক স্নাতক বাংলা বিষয়ে পাস করি অমুক সালে, অমুক বিদ্যালয়, মহাবিদ্যালয় মানে কলেজটা বলুন, বাট বিশ্ববিদ্যালয় বলার দরকার নেই আপনার। ওকে, আপনি বিএড কোথা থেকে করেছেন একই বলুন, অমুক শিক্ষাবর্ষে, কোন 21-23 না 13-14 অমুক শিক্ষাবর্ষে বিএড করেছি অমুক কলেজ থেকে অমুক বিশ্ববিদ্যালয়ের অধীনে, ওখানে বিশ্ববিদ্যালয় করবেন একমাত্র বিএড দিয়ে। কেন না, যেহেতু আপনার বাইরে তাই, তাহলে বলতে পারেন। ওকে, আপনি বর্তমানে অন্য কিছু বলবেন না, আপনি ডাইরেক্ট বলবেন আমি শিক্ষকতার চাকরির প্রস্তুতি নিচ্ছি। আপনার বাড়িতে কি আছে সেটা বলার দরকার নেই। আপনি কখনো কাউকে দয়ার প্রার্থী দেখাবেন না, আপনার কনফিডেন্সটা এখানে হাসি কিন্তু সর্বদা লেগে থাকবে। ভয়েস মডুলেশন হবে, যিনি প্রশ্ন করতাম তার দিকে শুধু নজর হবে না, 70% ওনার দিকে আর বাকি এক্সপার্টের দিকে 30% নজর হবে। ক্লিয়ার? তাহলে বাংলাতে চেয়ারে বসার সময় আপনি শব্দ করেছেন, সংক্ষিপ্ত পরিচয় সঠিকভাবে হয়নি, কৃতজ্ঞতা স্বীকার বললাম। এবার আপনাকে আমরা বলেছি কি আপনি ডাইরেক্ট টপিকে যান, আমি বললাম সম্পূর্ণ টপিক মনে আছে। আপনি ডাইরেক্ট টপিকে কেন গেলেন, আপনি শ্রেণী তারিখ কেন লিখলেন না? যদি আপনাকে বলতাম কিছু লিখতে আপনার ডাইরেক্ট টপিকে যান, তবে যেতেন। ইন্টারভিউ দুটো সিস্টেম হয়, কোনো এক্সপার্ট একদম প্রথম থেকে শ্রেণী তারিখ বিষয় বলে, আবার বলে ডাইরেক্ট কিছু লিখতে হবে না, ডাইরেক্ট যান টপিকে, তখন আপনি আপনার টপিকে যাবেন। আমরা তো বলিনি সে কথা। তাই ইনস্ট্রাকশন ছাড়া কোনো কাজ করবেন না। এবার যখন ডেমো টপিক আপনার সাথে ফাইনাল ডিল হবে, তারপরে আপনি অঠামাত্র আপনি এটাকে কি মনে করছেন, এক্সপার্টদের সামনে ওনারা ওয়ান টাইপ অফ স্টুডেন্ট ওই সময়, তাহলে কি ক্লাসরুম আপনি পারমিশন দিয়েছেন? জাস্ট চেয়ার থেকে উঠে যার সাথে ডেমো ডিল হয়েছে ওনাকে বলুন, স্যার বা ম্যাম, জি এই কক্ষটিকে শ্রেণীকক্ষ মনে করে পড়াতে পারি, এই বাক্যটি ব্যবহার করুন। মাথায় রাখবেন, পার্সোনালিটি অ্যান্ড স্পিকিং পাওয়ার অ্যান্ড স্কিল অ্যান্ড অ্যাক্টিভিটিস, এই মিলিয়ে কিন্তু ইন্টারভিউ এন্ড ডেমো। শুধুমাত্র ডেমোতে বা কোশ্চেন না পারলে বা পারলে কয়েকটা তাতে কোনো সমস্যা হয় না। আপনি 20টা প্রশ্নের উত্তর ডেমো ভালো দিয়েও আপনি কিন্তু 10 পাবেন। পার্সোনালিটি পাওয়ার দরকার, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। এর জন্য পেডাগজি প্রয়োজন, সেখানে সাবজেক্ট টিচার কিছু করতে পারেন না। গেলেন ওখানে, এবার আপনি এই যেহেতু পারমিশন নিয়ে নিলেন, তাহলে আপনাকে অলরেডি আর ওখানে অনুমতি নিতে হবে না। এইবারে যাওয়া মাত্র আপনি মার্কার তুললেন, ডাস্টার তুললেন, ডান হাতে তুলবেন, বাঁ হাতে নয়, ডান হাতে তুলবেন। ডান হাতে প্রথমে ডাস্টার তুললেন, বাঁ হাতে চালান করলেন, তারপরে মার্কারটা নিলেন, নিয়ে ঠিক বোর্ডের 30-40% পজিশন লেফট সাইডে দিয়ে, অর্থাৎ আপনি যেহেতু বোর্ডের দিকে তাকাচ্ছেন, লেফট সাইডে দাঁড়ান, এক্সপার্টের দিকে মুখ করে। তখন আর ওনারা আপনি নেই, তখন তুমি ওই জায়গায় দাঁড়িয়ে যতক্ষণ আছে তুমি কি বলুন, সুপ্রভাত কি শুভ সন্ধ্যা, যেটা স্বাগত অর্থাৎ সম্বোধন করুন। সকাল 12টার মধ্যে হলে সুপ্রভাত, 12টা থেকে 1টার মধ্যে হলে শুভ মধ্যাহ্ন, 1টা থেকে তারপরে 5টা 5:30 পর্যন্ত শুভ অপরাহ্ন, তারপরে শুভ সন্ধ্যা। ঠিক ওটা করুন। কেন যে বারবার বলেছি প্রত্যেকটা স্টেপে সম্ভাষণ চাই, ইট ইজ আ পার্সোনালিটি, চেক করে এটা বিষয়। নেক্সট, এবারে আপনাকে যেহেতু আমরা বলিনি ডাইরেক্ট টপিকে, তাহলে আপনার কি উচিত ছিল বোর্ডের তারিখ শ্রেণী বিষয় লেখা। যদি ডাইরেক্ট টপিক বলি তবে বলবেন, যদি এক্সপার্টরা বলে তবে লিখবেন না। তাহলে তখন যার না বলে কি করবেন, বোর্ডের সামনের দিকে যেদিকে মুখ করছেন আপনার ডান দিকে উপরে তারিখ লিখবেন। কি বলে বলে বোর্ডে যা লিখবেন মুখে বলবেন, আজকের তারিখ 1 ফেব্রুয়ারি 2026 বললেন আর সঙ্গে সঙ্গে লিখলেন, অন্য কোনো কথা না। সঙ্গে সঙ্গে তার নিচে লিখবেন আজকের আলোচনার শ্রেণী নবম কি দশম, শ্রেণী হাইফেন দিন, কলম দিন, কিছু দিয়ে নবম কি দশম। এরপরে আবার বললেন আজকের আলোচনার বিষয় কিন্তু বাংলা, বিষয় বাংলা, বাঁ দিকে তার ডান দিকে তারিখ শ্রেণী, বাঁ দিকে বিষয় বাংলা, বাট মুখে যা বলবেন মুখে বলবেন, লিখবেন। এইবারে এখানে কোনো কাল্পনিক না। আপনি বলছেন আশা করি তোমরা ভালো আছো, দরকার নেই, কিসের আশা করছি। আমি ওখানে ডেমো দিতে গেছি লেকচার, তাই পরিষ্কার সম্বোধন করি আমি, সম্ভাষণ করি আমি শুরু করলাম। ওকে, হয়ে গেল। এইবারে টপিক যাওয়ার আগে 15 থেকে 20 সেকেন্ডের একটা আগ্রহ নির্ণয় করুন। হঠাৎ করে কারেন্টে চলে যাবেন আপনি,
বাচ্চারাও তাদের কি মাইন্ড সেটআপ আছে, তখন তো ওরা স্টুডেন্ট হয়ে গেছে এক্সপার্ট। তাহলে একটা আগ্রহ নির্ণয়, ক্রিয়াটা বোঝাবেন। কারো পড়াতে গিয়ে হঠাৎ করে একটা বাস্তব উদাহরণ দিলেন, আচ্ছা বলো তো, আচ্ছা বলো তো, ভাব পাচ্ছে, যা কিছু বলবেন ভাব পাচ্ছে, প্রশ্ন নিজে উত্তর নিজে। আচ্ছা বলো তো, আমি ভাত খাই, কে? আমি কি খাই? ভাত খাই। অনেকে ভাত খেয়ে আসে, কেউ বিভিন্ন লুচি খেয়ে আসে। তাহলে যে ভাত খাই, এটাকে কি বোঝাচ্ছে? খাই, ক্রিয়া। এই ক্রিয়া থেকে কিন্তু বাংলা ব্যাকরণে অনেক বিষয় আসে, কারক, বিভক্তি, এইরূপ দিয়ে। বলুন আজকের আলোচনার বিষয়, আজকের পাঠ কারক। চলে এলো দেখুন, এটা ভালো হলো না? আপনার ডাইরেক্ট টপিকে ভালো লাগছে। তাদের মাইন্ড, অ্যাটেনশন, ইন্টারেস্ট সবই এক জায়গায় জড়ো হলো। এবারে বলুন আজকের পাঠ বলে লিখুন কারক, তারপরে শুরু করুন আপনার পাঠটা। যদি ডাইরেক্ট টপিক বলে তাহলে আজকের পাঠটার কিছু নেই, সব ডাইরেক্ট বলেন আজকের আলোচনার বিষয় কারক বলে শুধু কারকটা লিখলেন, তখন টপিকগুলো লিখুন। আপনার বাক্য এই অক্ষরগুলো খুব ছোট হয়ে গেছে, একটু বড় বড়। আপনার বানান দিন, স্থানাধিরণ, বানান ঠিকঠাক বিষাধিকরণ। ওকে, হ্যাঁ, এক্সপার্টের দিকে তাকিয়ে চোখে বিষাধিকরণ, ভয়েস মডুলেশন আপনার হয়, ভয়েস আপ এন্ড ডাউন হবে। আপনার বোর্ডের কাছে দাঁড়ানোর ভঙ্গি কিন্তু খুব সুন্দর ছিল, গুড, তার জন্য কিন্তু 5 পেয়েছেন। আপনার যে অঙ্গভঙ্গিটা গুড, মানে ওইরকম একজন টিচারকে চালাক চতুর হতে হয়, ওটা আপনার ঠিকঠাক, ওটাকে কোনো কারেকশন করতে হবে না, বাদ বাকি পুরোটাই আপনার কারেকশন। নেক্সট, আপনার সাবজেক্ট এরিয়া সম্পর্কে প্রচুর পড়তে হবে। এছাড়াই যে বললাম বিভিন্ন প্রকল্প, প্যাডাগজিক্যাল কোশ্চেন, এগুলো অলরেডি আমরা ইনফরমেশন দিয়ে দেবো অনলাইন ক্লাসগুলোতে, এবং পিডিএফ কিছু থাকবে, ভিডিও কিছু থাকবে। আচ্ছা, আর এনইপি জাতীয় শিক্ষানীতি, এনসিআরটি, এসসিআরটি, এনসিটি, এটসেট্রা এটসেট্রা, এগুলো জানতেই হয়। এগুলো কোশ্চেন করে, কমন কোশ্চেন, কমন এরিয়া। আর আপনার 9-10 ফুল সিলেবাস জলের মতন করুন পুরোটা, এবং 4টে টপিক আপনি রেডি করবেন। ফার্স্ট একটা প্রায়োরিটি থাকবে, তারপর সেকেন্ড, থার্ড, ফোর্থ। যেমন যে না বলছি এটা নয়, এটা নয়, এটা নয়, ঠিক আছে? কিনা 9-10 নিউ সিলেবাসের মধ্যে, ওল্ড সিলেবাস নয়, কিন্তু ক্লিয়ার? এইবারে স্যার আপনার হয়েছে আবার হয়নি, মানে শুরু থেকে ঠিক আছে, কিন্তু মনে রাখবেন একটা পার্সোনালিটি টেস্ট। আপনার এন্ট্রি থেকেই কিন্তু, আপনার মুখ্য বিবরণ থেকেই আপনি কিন্তু ওখানে 5 পেয়ে যেতে পারেন, কিছু রকম ডেমনস্ট্রেশন বা ইন্টারভিউ না দিয়ে। আপনার লুকিং, আপনার চাওয়া, আপনার কথাবার্তা, এখানে কিন্তু একটা সদর্থক বার্তা বহন করবে কিন্তু স্যারেরা নাকি দেওয়া আছে। এটা শিক্ষকদের একটা বড় দিক। আর আপনার ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু আমার তো ভালো লাগে, 6টা কারকের মধ্যে আমি লাস্টের কারকে গেলেন কেন? যদি আমাদের কথা শুনে, আমি কিন্তু মহাসমুদ্রে ঝাঁপ মারছি, ব্যাকরণ মানে সমুদ্র। একটা উত্তর দিতে পারবেন না, আজকে প্রচুর উত্তর দিয়েছে। একটা উত্তর দিতে পারবেন না যদি ধরা যায়। আর প্রত্যেকটা আমি বলবো না, তোমাকে কিছু বললাম না, প্রত্যেক মহাসমুদ্র। আমরা সাঁতরা, ছায়া, বামুনদের, হ্যান ত্যান এখান থেকে পড়েছি, প্রত্যেকে ওখানেই আবদ্ধ, আর কিছুতে প্রত্যয় নেই। ওকে স্যার, বেশি বড় করুন না। প্রতিটা জায়গাতেই প্রত্যয় রয়েছে, ধাতু রয়েছে, শব্দ রয়েছে। হ্যাঁ, তাই মনে রাখবেন, ডেমনস্ট্রেশন সেই বিষয় নিয়ে আমি বলবেন যে বিষয়ে আপনার পূর্ব ধারণা আছে, সম্যক জ্ঞান আছে। শুধু আমরা কয়েকটা বই পড়েই আমরা এই বিষয়টাকে জানতে পারি, কিন্তু এই যে আপনি যে কারক ধরলেন, কাকে কী প্রশ্ন করলে কী কারক হয়, আমি কি একটা ছাত্রকে কি আপনি একদম শেষ কারকটাই পড়াবেন? ও কি শিখবে, কি জানবে? পড়ালে কারক কি এবং কর্মকারক প্রথম থেকে শুরু করুন। কে বা কার দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক হয়, প্রাইমারি ব্যাপারটা পড়া। কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়, ক্রিয়াকে প্রশ্ন করো, যে বাড়িতে মা আছে, এখানে ক্রিয়া কোনটা আছে, কোথায় আছে, কোথায় দিয়ে প্রশ্ন করলে কালাদিক স্থানাধিকরণ, কখন দিয়ে প্রশ্ন করলে কালাধিকরণ বলেছেন। কখন রওনা হলাম, কখন হলাম ভোর 5টা, কখন দিয়ে প্রশ্ন করলেই কালাধিকরণ, কোথায় দিয়ে প্রশ্ন করলে স্থানাধিকরণ, কোথায় মা আছেন, কোথায় আছেন বলেছেন।
আমি বাড়িতে করে অনেক কিছুই তো হয়, এখানে বাড়ি বাড়ি সব আছে, কিন্তু সেটা অধিকরণ নয়। তো তাই আপনাকে সাজেশন করবো আমরা, অবশ্যই কারার থেকে ব্যাকরণ থেকে দুটো টপিক রাখুন, গদ্য আর পদ্য থেকে দুটো টপিক রাখুন, মোট 4টে রাখুন। গদ্য একটা পদ্য এবং একটা। আমি যেটা বলবো, যতটা সম্ভব ব্যাকরণটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। মহাসমুদ্র ডেমো থেকে কিন্তু প্রশ্ন আসবে, প্রচুর আসবে। আচ্ছা, আরেকটি কথা স্যার, এটা মনে রাখবেন। আপনি মনে করবেন না এমন যে কঠিন বিষয় পড়ালে নাম্বার বেশি পাওয়া যাবে, যদি 10 জনের একটা টপিক পড়িয়ে গিয়ে থাকে, যদি আপনি ওই জায়গায় আপনার মতো ইনোভেটিভ নতুন থাকেন, একদম আপনি ওখানে চলে যান। এই কন্টেন্ট, এই কনসেপ্টটাই ভুল সকলে। সবাই ভাবে 15 জন একই আর পড়েছে। খবর পড়িয়ে যাবো না, ওইটাই পড়াবেন অন্য আর আমরা যদি বলি যে দিকে। চারটে তাহলে কেন, এই কারণে ধরো আবার একটা ফার্স্ট প্রায়োরিটি আমি দিলাম, ওনারা বললেন এটা আমাকে পড়িয়েছে, তো সেকেন্ডটা আমি লিখেছি। আর একটা মনে রাখবেন, 4টে টপিকের মধ্যে 2টো গ্রামার আছে, এটা কিন্তু প্লাস পয়েন্ট পেয়ে গেল, গ্রামারটা দেওয়া আজকে ছেড়ে দেবো, আজকে অবস্থা খারাপ করে দেবো, আজকে একটা ক্যান্ডিডেট কমে যাবে। হ্যাঁ, গ্রামার বলুন, কি করেন বলুন, ওখান থেকে শুরু করবে। আচ্ছা স্যার, আমি বেশি কথা বলবো না, অনেকগুলো পেতে নেবো, কারণ প্রথম দিন এত বললে না, 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 ঠিক অবস্থা আছে। খারাপ, কারণ 2 মাস ধরে প্রিপারেশন নিয়েছে নিজের মতো করে, কিন্তু কিছুই হয়নি, একদম জিরোতে পৌঁছে ধরো আমি খেয়া পড়াচ্ছি, খেয়া মানে রবীন্দ্রনাথ, ওখান থেকে রবীন্দ্রনাথ কনফিডেন্স হবে, কিন্তু যখন দেখুন 4 জন বসে আছে, আমি 2টো ভুল হয়ে গেল, আপনার কনফিডেন্স একদম বিলো হয়ে গেল, লো হয়ে গেল, তাহলে জানা জিনিস আমি ভুলে যাবো। যেমন আপনি বলুন বাংলা ভাষার ইতিবৃত্ত সবচেয়ে সোজা, কুমার সেনের ওই নামে সবাই জানে। ব্যাকরণের পড়াচ্ছেন, ব্যাকরণের বই ঠিকঠাক জানেন না, না দেখেছেন? সঙ্গে সঙ্গে 5-6টা বইয়ের নাম জিজ্ঞেস করবে। সব লিখে পড়েছি কিন্তু ভুলে গেছি। এই যে কনফিডেন্স চাই, নার্ভাসটা না, nervousness চলে আসবে, কারণ যখন আপনি পারবেন ওই না, জায়গায় মাইন্ড ব্ল্যাঙ্ক হয়। আর আপনি কথা বলে হচ্ছে হচ্ছে হ্যাঁ, হচ্ছে, এইবারে আসি প্রোনাউন্সিয়েশন। আপনি যেটা করবেন, আজ থেকে আপনাকে বলছি, আঞ্চলিক শব্দ আপনি নিজে জানেন কোনগুলো, ওইগুলো ব্যবহার করবেন না। আজ থেকে ইন্টারভিউ না হওয়া পর্যন্ত এই একটা মাস আপনার জীবনের একটা চরম, এই লাস্ট উইনারের শেষ ধাপ। जो जीता है वो सिकंदर है, कैसे जीता है कुछ परवाह नहीं। তাই আঞ্চলিক শব্দ ব্যবহার বাড়িতে কেন, ফোনে কেন, কারোর সাথে করবেন না, নাম্বার 1। নাম্বার 2, যে শব্দগুলো কিছু কিছু ক্ষেত্রে আপনার ব্যবহার করতে হচ্ছে বাধ্যতামূলক, সেগুলোকে প্রতি মুহূর্তে ভিডিও করবেন, বলার পরে দেখছেন নিজেই শুনবেন, না সঠিক উচ্চারণ বারবার করবেন, এটা ল্যাঙ্গুয়েজ থেরাপি। ওকে। নাম্বার 3, আপনি বাড়িতে প্রতি মুহূর্তে আপনার যে সব বিষয়গুলো বললাম, এই কারেকশনগুলো করবেন এবং ভিডিও করবেন, প্রবলেম নিজেই বুঝতে পারবেন, মিলছে না বারবার বারবার সংশোধন করবেন, অ্যাগেন এন্ড অ্যাগেন। ক্লিয়ার? আপনার ল্যাঙ্গুয়েজ থেরাপি যেটা বললাম, এটা বারবার করুন। তাই কোনোরকমভাবে আঞ্চলিকতা বলা বন্ধ করুন, প্রয়োজন হলে বাড়িতেও সম্পূর্ণ শুদ্ধ বাংলায় কথা বলুন। আপনি বাংলার শিক্ষক, তাই আপনার থেকে কিন্তু শুদ্ধ সঠিক উচ্চারণ এক্সপার্টরা আশা করে। ওকে, তাই আমরা আজকে আর বেশি কিছু বলছি না। দুটো কথা বলি, এক হচ্ছে আসলে পাঠটা মাস্ট লিখতে হবে, ওই তো বলে দিলাম। হ্যাঁ, আর 2 নম্বর হচ্ছে আপনি ভুল বোঝাবেন, যেন মনে হচ্ছে আপনি বিরক্তি প্রকাশ করছেন, একদম। আপনি যে ভুলে করছেন না, হ্যাঁ, বিরক্তি প্রকাশ করছেন আপনি ওকে, আমাদের প্রতি। আপনার হাসি ভালো রাখতে বলেছি, ধৈর্য সততা, এটাই আপনার পরিচয়। ওকে, আপনাকে বড় বুঝতে না বললাম এই কারণে, আপনি দেখাও বলে আপনি কিন্তু actually বড় কিছুটা বুঝতে লিখে কিছুটা লিখে আপনি মুছলেন কেন? হ্যাঁ। কেউ মুছতে বলেছে আপনাকে? বর্ধা একদম মুছে যাবে না, ও টোটালটাই মুছে যাবে না। যদি দুটো শব্দ লেখেন, ওই দুটো শব্দ নিয়ে বলুন 1 মিনিট, ওর পুরো 0 to hero, ও নাড়িগুড়ি বার করে আনবে। আর তারগুলো মাথায় কিন্তু যে বানান, আপনাকে কেউ বলেনি শেষ করতে, আপনাকে কেউ ঠিকা দেয়নি, একদম আপনি যতটা করবেন 100% করবেন, মানে সেটুকুর মধ্যে ঢুকে থাকবো, ফুল 100%, যাতে ওখান থেকে যাই আসুক খেয়ে নেন, গিলে খান। আপনাকে কে বলেছে শেষ করতে? কেউ দায়িত্ব দেয়। বুঝতে পেরেছেন? স্পিকিং পাওয়ার আপনার টিচার এক্সপার্টরা দেখবে যে আপনি যতটুকু দিচ্ছেন ততটুকুর মধ্যে নেন। সবচেয়ে বড় মাইনাসটা যখন আমি মুছে দিলেন, কে মুছতে বলেছে? আপনার দিকেই তো ঠিকঠাক। আর তারাগুলোর মাথায় আপনি বানান ভুল করবেন না, তাড়াহুড়ো করতে না বললাম এই কারণে, বিষয় আপনার শেষ যখন করতে হয়েছে, হবে না। আমাদের বিষয় যখন হয়েছে বিষাদীকরণ,
হ্যাঁ। দেখুন তো উপর থেকে তো ওকে স্যার। স্নানাধিকরণ হয়েছে। স্যার আমার দুটো প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে আমি মুছে দেবো না। আমি যখন হ্যাঁ বুঝতে হ্যাঁ বলতে